চক্ষু পরিচর্যার জগতে যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চলেছেন তাদের সবাইকে স্বাগত। একজন সাধারণ আর একজন সেরা চক্ষু পরিচর্যা পেশাজীবীর মধ্যে অনেক সময় পার্থক্য গড়ে দেয় ছোট্ট কিন্তু খুব জরুরি একটা দক্ষতা, আর সেটা হলো দ্রুত এবং নির্ভুলভাবে লেন্সের পাওয়ার ট্রান্সপোজ করার ক্ষমতা। চলুন আজকে আমরা এই দারুণ স্কিলটা একবারে আয়ত্ত করে ফেলি। একবার ভাবুন তো, এই পরিস্থিতিটা আমাদের ক্লিনিকে কতটা পরিচিত। একজন রোগী একটা প্রেসক্রিপশন নিয়ে হাজির হলেন, কিন্তু সমস্যাটা হলো যে ল্যাব থেকে চশমাটা বানাতে হবে, তারা এই ফরম্যাটটা ব্যবহার করে না। তখন কি করবেন? বেশ একটা দ্বিধার মধ্যে পড়তে হয়, তাই না? ঠিক এই জায়গাতেই ট্রান্সপোজিশনের দরকার হয়, আর এই ধাঁধার সমাধান করাটাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব প্রেসক্রিপশনের পেছনের গোপন ব্যাপারটা দিয়ে। তারপর দেখব কেন এই ট্রান্সপোজিশনটা এত জরুরি। এরপরে আমরা শিখব 3টা খুবই সহজ নিয়ম, আর সেটাকে ঝালিয়ে নিতে 10টারও বেশি উদাহরণ দেখব। আর সবশেষে আমরা জানব বাস্তবে ঠিক কখন আমাদের এটা করতে হবে আর কেন এটা এতটা দায়িত্বের একটা কাজ। চলুন শুরু করা যাক। প্রেসক্রিপশনের রহস্যটা আসলে বেশ মজার। দেখুন, অ্যাস্টিগম্যাটিজমের জন্য প্রেসক্রিপশন লেখার বলতে পারেন দুটো আলাদা ভাষা আছে। একটাতে প্লাস সিলিন্ডার ব্যবহার করা হয়, অন্যটাতে মাইনাস সিলিন্ডার। দুটোই কিন্তু 100% সঠিক। এদের মধ্যে অনুবাদ করার যে দক্ষতা, মানে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে যাওয়া, তাকেই আমরা বলছি ট্রান্সপোজিশন। একদম সহজ করে বললে ট্রান্সপোজিশন হচ্ছে একটা ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করার মতো। ধরুন, শব্দগুলো হয়তো বদলে গেল, কিন্তু মূল অর্থটা কিন্তু একদম একই থেকে যায়। ঠিক সেভাবেই লেন্সের আসল পাওয়ার বা কার্যকারিতা একটুও বদলায় না, শুধু সংখ্যাগুলো লেখার ধরনটা পাল্টে যায়। এটাই আসল কথা, লেন্সের শক্তি অপরিবর্তিত থাকে। তাহলে প্রশ্ন হলো, কারা কোনটা ব্যবহার করেন আর কেনই বা করেন? দেখুন, বিশ্বজুড়ে অপটোমেট্রিস্টরা সাধারণত মাইনাস সিলিন্ডার ফরম্যাটটাই বেশি পছন্দ করেন, আর এটাই কিন্তু বেশিরভাগ ল্যাব আর কন্ট্যাক্ট লেন্স অর্ডার করার জন্য স্ট্যান্ডার্ড। অন্যদিকে অফথ্যালমোলজিস্টরা, মানে চক্ষু বিশেষজ্ঞরা, ঐতিহাসিক কারণে এবং সার্জিক্যাল প্ল্যানিংয়ের সময় প্লাস সিলিন্ডার ফরম্যাট ব্যবহার করে থাকেন। দুটোই সঠিক, কিন্তু আসল দক্ষতা হলো এই দুটো ভাষার মধ্যে স্বচ্ছন্দে কথা বলতে পারা। এই পয়েন্টটা সবচেয়ে জরুরি, এটা মাথায় গেঁথে নিতে হবে। ট্রান্সপোজিশন কিন্তু লেন্সের পাওয়ার বদলে দেয় না, এটা শুধু কাগজে লেখার পদ্ধতিটা পাল্টায়। লেন্সটা রোগীকে যে পাওয়ারটা দেবে সেই মূল শক্তিটা কিন্তু একদম একই থাকে। পুরো ব্যাপারটার ভিত্তি হলো এই ধারণাটা। এই ছবিটা দেখুন, এটা পুরো বিষয়টাকে খুব সহজে বুঝিয়ে দেবে। একটা স্ফেরোসিলিন্ড্রিক্যাল লেন্সের দুটো প্রধান মেরিডিয়ান বা অক্ষ থাকে, আর এই দুটো অক্ষে পাওয়ারও আলাদা হয়। এরা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। আসল ব্যাপারটা হলো, আমরা প্রেসক্রিপশনটা যেভাবেই লিখি না কেন, প্লাস বা মাইনাস সিলিন্ডারে এই দুটো মেরিডিয়ানের পাওয়ার কিন্তু কখনোই বদলাবে না। আর এই যে অপটিক্যাল ক্রস, এটা একটা দারুণ জিনিস। বলতে পারেন এটা আমাদের সত্যি মিথ্যা যাচাই করার একটা মেশিন। এটা দিয়ে আমরা চেক করে নিতে পারি যে আমাদের ট্রান্সপোজিশনটা ঠিক হয়েছে কি না। মানে প্রেসক্রিপশন বদলানোর পরেও লেন্সের মূল পাওয়ার যে প্রতিটি মেরিডিয়ানে একই আছে, সেটা এই ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করা যায়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়েই বুঝি। প্রেসক্রিপশনটা হলো +3.25 স্ফিয়ার -1.25 সিলিন্ডার, অ্যাক্সিস 180। এর মানে কি? এর মানে হলো 180 ডিগ্রি মেরিডিয়ানে পাওয়ারটা হলো +3.25, আর তার থেকে ঠিক 90 ডিগ্রি দূরে, মানে 90 ডিগ্রি মেরিডিয়ানে পাওয়ারটা কত হবে? সেটা হবে স্ফিয়ার আর সিলিন্ডারের যোগফল, মানে +3.25 আর -1.25 যোগ করলে হয় +2.00। মনে রাখতে হবে, আমরা যখন এটাকে ট্রান্সপোজ করব তখনও কিন্তু এই পাওয়ারগুলো একই থাকবে। তো এতক্ষণ যা বললাম তার সবকিছুই এই 3টা সহজ নিয়মের ওপর দাঁড়িয়ে আছে। এগুলোকে বলতে পারেন ট্রান্সপোজিশনের মূল মন্ত্র। একেবারে মুখস্থ করে ফেলতে হবে। নিয়ম 1, নতুন স্ফিয়ার বের করার জন্য পুরনো স্ফিয়ার আর সিলিন্ডারকে সোজা যোগ করে দিন, চিহ্নসহ। নিয়ম 2, নতুন সিলিন্ডারের জন্য পাওয়ারটা একই রাখুন, শুধু তার সামনের চিহ্নটা পাল্টে দিন। আর শেষ নিয়ম 3, নতুন অ্যাক্সেস বের করতে পুরনো অ্যাক্সেসের সাথে 90 ডিগ্রি যোগ বা বিয়োগ করুন। নিয়মটা হলো, অ্যাক্সেস যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে 90 বিয়োগ করবেন, আর যদি 90 বা তার কম হয় তাহলে 90 যোগ করবেন। ব্যাস, এই 3টেই। অনেক তো থিওরি হলো, এবার চলুন এই নিয়মগুলোকে হাতে কলমে ব্যবহার করে দেখি। আমরা এখন পরপর বেশ কয়েকটা উদাহরণ দেখব, আর দেখতে দেখতেই বুঝে যাব ব্যাপারটা আসলে কত সহজ। চলুন শুরু করা যাক। প্রথম উদাহরণটা দেখি। +2.00 স্ফিয়ার আর +1.00 সিলিন্ডার। নিয়ম 1, নতুন স্ফিয়ার +2.00 আর +1.00 যোগ করলে হয় +3.00। ঠিক আছে। নিয়ম 2, নতুন সিলিন্ডার
প্লাস 1.00 চিহ্ন পাল্টে হবে -1.00। আর নিয়ম 3 নতুন অ্যাক্সিস 90 এর সাথে 90 যোগ করলে হয় 180। দেখুন কত সহজে হয়ে গেল। এবার পরেরটা প্লাস 3.25 আর -1.25 যোগ করলে কত হয় প্লাস 2.00। সিলিন্ডার -1.25 হয়ে যাবে প্লাস 1.25 আর অ্যাক্সিস 180 থেকে 90 বিয়োগ করলে হবে 90। আশা করি সবাই ধরতে পারছেন। এবার একটা মাইনাস পাওয়ারের উদাহরণ দেখা যাক। -1.25 আর -1.00 যোগ করলে হয় -2.25। -1.00 সিলিন্ডারটা হয়ে যাবে +1.00 আর অ্যাক্সিস 60 সাথে 90 যোগ করলে 150। একদম সোজা। আর এই চতুর্থ উদাহরণটা দেখুন, এখানে প্লানো লেখা, যার মানে হলো 0 বা 0। তো নিয়ম অনুযায়ী 0 আর -1.50 যোগ করলে হয় -1.50। -1.50 সিলিন্ডারটা হয়ে যাবে +1.50 আর 90 ডিগ্রি অ্যাক্সিসটা হয়ে যাবে 180 ডিগ্রি। আশা করছি নিয়মগুলো এখন সবার কাছে আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা উদাহরণে কিন্তু আমরা ওই একই 3টা নিয়ম মেনে চলছি। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আর নির্ভুলভাবে এটা করতে পারবেন। এখন আমরা একটু গতি বাড়াই। স্ক্রিনে যে দুটো উদাহরণ দেখা যাচ্ছে, আপনারা চাইলে এখানে একটু পজ করে নিজেরা করার চেষ্টা করতে পারেন। তারপর আমার সাথে মিলিয়ে নিন। দেখবেন ব্যাপারটা আসলে খুবই যুক্তিসঙ্গত আর সোজা। এই শেষ দুটো উদাহরণ দিয়ে আমরা আমাদের প্র্যাকটিস পর্বটা শেষ করছি। এই 10টা উদাহরণ যদি কেউ ভালোভাবে বুঝে ফেলেন, তাহলে আমি বলতে পারি যে কোনো প্রেসক্রিপশন ট্রান্সপোজ করা আর তার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। আসল চাবিকাঠিটা হলো প্রতিবার ওই 3টা নিয়ম নির্ভুলভাবে মনে রাখা আর প্রয়োগ করা। আমরা নিয়ম শিখলাম, উদাহরণও দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই স্কিলটা আমাদের প্রতিদিনের কাজে ঠিক কখন লাগবে। চলুন এবার সেই বাস্তব পরিস্থিতিগুলো দেখে নিই যেখানে ট্রান্সপোজিশন জানাটা খুবই জরুরি। এই যে পয়েন্টগুলো দেখছেন, এগুলো হলো সেই সব মুহূর্ত যখন ট্রান্সপোজিশন না জানলে সমস্যায় পড়তে হবে। যেমন ধরুন, ল্যাব একটা নির্দিষ্ট ফরম্যাটে প্রেসক্রিপশন চায়, আপনাকে তখন বদলে দিতে হবে। বা অন্য কোনো ক্লিনিক থেকে আসা প্রেসক্রিপশনটা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। নিজের স্টকে লেন্স আছে কিনা সেটা মেলানোর জন্যও এটা দরকার। সহকর্মী অপটোমেট্রিস্ট বা অফথালমোলজিস্টদের সাথে পরিষ্কারভাবে কথা বলার জন্যও এটা লাগে। কাজেই এটা শুধু একটা অঙ্ক কষা নয়, এটা প্রফেশনাল কমিউনিকেশনের একটা জরুরি অংশ। no.